একজন আমার প্রশ্ন করছে, হুজুর শয়তান তো রমজানে বেঁধে রাখা হয়, আপনারাই ওয়াজ করেন, তাহলে রমজানে মানুষ আরো ডাবল অপরাধ করে। বলে কিভাবে? অন্য মাসে তো দেখা যায় সারাদিন কামের ঠেলায় ভাত দুপুরে খাওয়া পড়ে না, আছে না এরকম অনেকের? এমন কাজ, বেবি ফোন দেয়, এই আসো বাড়িতে ভাত খেয়ে যাও, এই কাজ করতেছি, ভাত মানে কি কস? রমজান মাসে ওই চোরাই দুপুরবেলা বাড়িতে ভাত না পেলে বাড়ি ভাঙচুর করে, করে কি করে না? চিন্তা করছেন অন্য মাসে কিন্তু ওর দুপুরে খাবারের কোনো খোঁজ ছিলই না। রমজানে ওর এত খিদা লাগে, কতক্ষণ পর পানি খায়, কিছু হইলেই ওই কাপড়ের ভিতরে ঢুকে যায়, ইচ্ছা মতো খায়। এই যে খানাটা যে বেড়ে যায়, শয়তান বাড়ায় নাই, বরং এই নফসটাই শয়তান হয়ে গেছে। ছোট্ট একটা উদাহরণ শুনেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম শয়তানকে একবার ধরলেন, ডাক দে বলে, শয়তান রে, তুই তো বড় খারাপ, তুই বড়ই খারাপ, কারণ তুই সব মানুষগুলোকে টেনে টেনে জাহান্নামে নেস। শয়তান বলে, আমি আর এখন কাউকে ধোঁকা দেই না। কেন দেই না? বলে একটা মাত্র অপরাধ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিলেন, ওই আযাবের কারণে আমি ইবলিস হয়ে গেলাম, ওই আযাবের কারণে আমি পথ হয়ে গেলাম, আমাকে বিতাড়িত শয়তান বলে ঘোষণা দেওয়া হয়। আর একজন মানুষ দৈনিক 5 বেলা নামাজ কাজা করে, এক বেলা নামাজের মধ্যে, এক ওয়াক্ত নামাজের মধ্যে 13টা ফরজ, যার একটা ফরজ অমান্য করার কারণে আমি ইবলিস হয়ে গেলাম। তাহলে দৈনিক 13টা ফরজ, প্রতি ওয়াক্ত নামাজের মধ্যে, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 5 বেলা আমরা 13টা করে ফরজ তরক করি। ইবলিস ডাক দিয়ে বলে, আমি ভয়ে থাকি কখন জানি তার আযাবটা আমার উপর আইসা পড়ে যায়। নাউজুবিল্লাহ। তাহলে ইবলিসের কথা কি মিথ্যা নাকি সত্য? এজন্য পথ হারা আমরা তখনই হব যখন আমাদের কোনো অভিভাবক থাকবে না, যখন কেউ থাকবে না, যখন আমাদের চলার মতো কেউ থাকবে না, তখন আমরা পথ হারা হয়ে নষ্ট হয়ে যাব। এজন্য দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো, ওলিদের হাত ধরে, আলেমদের হাত ধরে থাকবো ইনশাআল্লাহ।